এবার সরাসরি হামলা করা হয়েছে পুতিনের ডান হাত কাদিরভের বেডরুমে। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে 1700 কিলোমিটার গভীরে এই ভয়াবহ হামলা চালালো ইউক্রেন। আর এই হামলার মাধ্যমেই পুতিনের বেঁধে দেওয়া রেড লাইন পুরোপুরি পায়ের তলায় পিষে ফেলল জেলেনস্কির বাহিনী। রাশিয়ার বুকে এত বড় আঘাত এর আগে কেউ হানতে পারেনি। সবাই হতভম্ব হয়ে দেখছে কিভাবে রাশিয়ার দুর্ভেদ্য নিরাপত্তা জাল ছিঁড়ে ইউক্রেনের ড্রোন সোজা গিয়ে আশ্রে পড়ল চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে। জায়গাটা কিন্তু যেন তেন কোনো জায়গা নয়, একে বলা হয় গ্রিন জোন সিটি। এখানে কড়া পাহারায় থাকেন রাশিয়ার বাকখ্যাত নেতা রমজান কাদিরভ। পুতিনের সবচেয়ে আদরের এবং বিশ্বাসভাজন এই নেতার বাড়ির উপর হামলা করা মানে সোজা পুতিনের কলিজায় হাত দেয়া। মানচিত্রের দিকে তাকালে আপনি চমকে উঠবেন, কারণ ইউক্রেন সীমান্ত থেকে এই জায়গার দূরত্ব পাক্কা 1700 কিলোমিটার। এত দূরের পথ পাড়ি দিয়ে একটা ড্রোন কিভাবে পথ চিনে নির্ভুল নিশানায় আঘাত হানলো তা নিয়ে সামরিক বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়ার রাডারগুলো কি তখন ঘুমাচ্ছিল, নাকি ইউক্রেনের প্রযুক্তি রাশিয়ার চেয়েও কয়েক ধাপ এগিয়ে গেছে? এছাড়া ভিডিও ফুটেজগুলো দেখলে যে কোনো মানুষের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ভিডিওতে দেখা যায় ড্রোনটি উড়ে এসে সোজা কাদিরভের প্রাসাদের ঠিক পাশে আঘাত হানে। আগুনের কুণ্ডলী আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। এতদিন যুদ্ধটা হচ্ছিল সীমান্তে বা তেলের খনিতে, কিন্তু এবার খেলা ঘুরে গেছে। ইউক্রেন বুঝিয়ে দিল তারা আর সাপলুডু খেলছে না, বরং এখন তারা বাঘবন্দি খেলায় নেমেছে। তাদের লক্ষ্য আর কোনো তেল গ্যাস নয়, তাদের লক্ষ্য এখন রাশিয়ার হাই প্রোফাইল নেতাদের মাথা। এই যাত্রায় কাদিরভ অবশ্য বরাত জোরে বেঁচে গেছেন, কিন্তু তার মনে যে ভয় ঢুকেছে তা সহজে যাওয়ার নয়। তিনি হুঙ্কার ছেড়েছেন যে এর বদলা তিনি নেবেন, কিন্তু তার এই হুঙ্কার আসলে ফাঁকা বুড়ির মতো শোনাচ্ছে, কারণ নিজের ঘরের নিরাপত্তা দিতেই তিনি ব্যর্থ হয়েছেন। গত 3 বছর ধরে চলা এই যুদ্ধে একটা ভদ্রতা বজায় ছিল। রাশিয়া কখনো জেলেনস্কির বাথরুমে মিসাইল মারেনি, আর ইউক্রেনও পুতিনের শোবার ঘরে ড্রোন পাঠায়নি। একেই বলা হয় যুদ্ধের রেড লাইন বা অলিখিত সীমানা। কিন্তু কাদিরভের উপর হামলা করে ইউক্রেন সেই সীমানা মুছে দিল। এখন আর কোনো নিয়ম নেই, এখন যে যাকে পারবে খতম করে দেবে। আর এই হামলার মাস্টার মাইন্ড হিসাবে আঙুল উঠছে ইউরোপের দিকে। গোয়েন্দারা বলছেন ইউরোপের দেশগুলোই ইউক্রেনকে এমন সব ভয়ঙ্কর ড্রোন আর স্যাটেলাইট তথ্য দিচ্ছে যাতে তারা রাশিয়ার অন্তর্মহলে আঘাত করতে পারে। ইউরোপ চাইছে রাশিয়াকে ভেতর থেকে রক্তাক্ত করতে। তারা চাইছে পুতিনের ঘনিষ্ঠরা ভয়ে কাঁপুক এবং রাশিয়ার ক্ষমতা কাঠামো নড়বড়ে হয়ে যাক। তবে রাশিয়াও তো আর চুপ করে মার খাওয়ার পাত্র নয়। ইউক্রেনের এই দুঃসাহসের জবাব দিতে পুতিন চাললেন এক ভয়ঙ্কর চাল। তিনি সরাসরি ইউরোপের পেটে ছুরি মারার প্রস্তুতি নিচ্ছেন, আর তার মহড়া তিনি দেখালেন ফ্রান্সের মাটিতে। ফ্রান্সের অত্যন্ত গোপনীয় এক পারমাণবিক সাবমেরিন ঘাঁটির উপর হঠাৎ করেই উদয় হলো রাশিয়ার 5টি ড্রোন। এই ঘাঁটিটি ফ্রান্সের নেভাল ফোর্সের হৃৎপিণ্ড। এখানেই ঘাপটি মেরে বসে থাকে ফ্রান্সের পরমাণু অস্ত্রবাহী সাবমেরিনগুলো। এমন স্পর্শকাতর জায়গায় রাশিয়ার ড্রোন ঢুকে পড়া মানে ফ্রান্সের নিরাপত্তার মুখে সপাটে চড় মারা। ফ্রান্সের সৈন্যরা ড্রোনগুলো দেখে দিশেহারা হয়ে পড়েছিল। তারা গুলি চালিয়েছে বটে, কিন্তু ওই ড্রোনগুলোকে নামাতে পারেনি। অন্যদিকে ড্রোনগুলো তাদের কাজ শেষ করে আবার হাওয়ায় মিলিয়ে গেছে। রাশিয়া আসলে ফ্রান্সকে একটা ট্রেলার দেখালো। তারা এটা বোঝাতে চাইলো যে তোমরা আমাদের নেতাদের মারার জন্য ড্রোন দিচ্ছ, তো আমরাও তোমাদের পরমাণু বোমাগুলো উড়িয়ে দিতে পারি। রাশিয়ার এই 5টি ড্রোন যদি সেদিন হামলা চালাতো, তবে ফ্রান্সের ওই ঘাঁটিতে রাখা পরমাণু অস্ত্রগুলো বিস্ফোরিত হতে পারত, আর সেটা হলে ইউরোপের মানচিত্র থেকে ফ্রান্স নামক দেশটি হয়তো মুছে যেত। এই ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধের ঘটনা বাঁচিয়ে দিয়েছে। ন্যাটো আর রাশিয়ার মুখোমুখি সংঘর্ষ এখন সময়ের ব্যাপার মাত্র। ফ্রান্সের এই ঘটনা প্রমাণ করে দিল যে ইউরোপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও আসলে ফুটো বেলুনের মতো। রাশিয়ার ড্রোনগুলো অবাধে বিচরণ করে গেল, আর ফ্রান্সের কিছুই করার ছিল না। এটা ন্যাটোর জন্য চরম অপমানের। পুতিন বুঝিয়ে দিলেন তার হাত অনেক লম্বা। আটলান্টিক মহাসাগরের পাড়ে বসেও কেউ নিরাপদে নেই। রাশিয়ার মিসাইল বা ড্রোন যে কোনো সময় জমদূত হয়ে হাজির হতে পারে। আর ফ্রান্স এবং জার্মানি এখন ভয়ে সিটিংয়ে আছে, কারণ তারা জানে ভাল্লুককে খোঁজা দিলে তার ফল ভালো হয় না। ইউক্রেনকে উস্কানি দেওয়ার ফল এখন ইউরোপকে ভোগ করতে হবে। এদিকে বিশ্ব যখন যুদ্ধের ভয়ে কাঁপছে, তখন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘটালেন এক অদ্ভুত কাণ্ড। ফিফা তাকে বিশ্ব শান্তির জন্য পুরস্কার দেওয়ার ঘোষণা দিল। কিন্তু ট্রাম্প তো ট্রাম্পই।
তিনি মঞ্চে উঠলেন এবং ফিফা সভাপতির হাত থেকে মেডেলটি এক প্রকার কেড়ে নিয়ে নিজেই নিজের গলায় পড়লেন। এই দৃশ্যটি দেখে পুরো বিশ্ব অবাক হলেও এর পেছনে রয়েছে এক গভীর বার্তা। ট্রাম্প বুঝিয়ে দিলেন, ক্ষমতা বা শান্তি কেউ হাতে তুলে দেয় না, এটা জোর করে ছিনিয়ে নিতে হয়। বর্তমান বিশ্বের অবস্থাও ঠিক তাই। কেউ কাউকে জায়গা ছেড়ে দেবে না, যুদ্ধ করেই নিজের জায়গা পাকা করতে হবে। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় সুপার পাওয়ার বা বিশ্ব মোড়লদের পরিবর্তন কখনো আলোচনার টেবিলে চা খেতে খেতে হয়নি। পাহাড় ডিঙিয়ে এক শক্তি বিদায় নেয় আর অন্য শক্তি ক্ষমতায় আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনকে হটিয়ে আমেরিকা মোড়ল হয়েছিল। এখন আমেরিকার সূর্য ডুবতে বসেছে, নতুন সূর্য হিসাবে উদয় হচ্ছে চীন। কিন্তু আমেরিকা কি এত সহজে মুকুট হাতছাড়া করবে? একদমই না। তারা শেষ বিন্দু দিয়ে লড়বে, আর এই লড়াইটাই আমাদের নিয়ে যাচ্ছে এক মহাযুদ্ধের দিকে। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ আসলে সেই মহাযুদ্ধেরই বাজনা। এখানে ইউক্রেন বা কাদিরভ তো শুধু গুটি, আসল খেলা চলছে পর্দার আড়ালে। এছাড়া রমজান কাদিরভ এমনিতেই গরম মেজাজের মানুষ, তার উপর এই হামলা তাকে উন্মাদের মতো করে তুলেছে। তিনি হয়তো পুতিনের কাছে অনুমতি চাইবেন ইউক্রেনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, আর পুতিনও হয়তো সেই সুযোগের অপেক্ষায় আছে। রাশিয়ার চেচেন বাহিনী যদি তাদের পূর্ণ শক্তি দিয়ে ইউক্রেনে ঝাঁপিয়ে পড়ে, তবে কিয়েভের অবস্থা হবে ভয়াবহ। অন্যদিকে ফ্রান্সের ঘটনার পর ইউরোপীয় দেশগুলো নড়ে চড়ে বসেছে। তারা বুঝতে পারছে যুদ্ধটা আর টিভিতে দেখার বিষয় নয়, কারণ যুদ্ধ এখন তাদের দরজায় কড়া নাড়ছে। নিজেদের পারমাণবিক ঘাঁটির নিরাপত্তা নিয়েই এখন তাদের ঘুম হারাম। রাশিয়ার এই বার্তাটি খুবই পরিষ্কার। তারা বলছে, আমরা জানি তোমরা কোথায় লুকাও, তোমাদের সবচেয়ে গোপন জায়গাটিও আমাদের নজরে আছে। ফ্রান্সের ওই ঘাঁটিতে হামলা না করে ড্রোন উড়িয়ে রাশিয়া তাদের উদারতা নয়, বরং তাদের সক্ষমতা দেখালো। এটা ছিল একটা সাইকোলজিক্যাল গেম বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, সেই সঙ্গে শত্রুর মনোবলও ভেঙে দিতে হয়। রাশিয়া ঠিক সেটাই করলো। এখন ফ্রান্সের বাঘা বাঘা জেনারেলরা ঘামছেন। তারা ভাবছেন, রাশিয়ার ড্রোন যদি আজ সত্যি বোমা ফেলতো তবে কি হতো। আর এই ভয়টাই এখন ইউরোপকে সবসময় তাড়া করে ফিরবে। ট্রাম্পের এই মেডেল ছিনিয়ে নেওয়ার দৃশ্যটি আসলে আগামীর পৃথিবীর প্রতিচ্ছবি। আগামীতে যার জোর আছে সেই দাপিয়ে বেড়াবে, দুর্বলদের এখানে কোনো স্থান নেই। ইউক্রেন এখন সেই জোর দেখানোর চেষ্টা করছে, কিন্তু তারা ভুলে গেছে তারা কার সাথে লড়ছে। রাশিয়ার মতো বিশাল সামরিক শক্তির সাথে টক্কর দেওয়া চারটিখানি কথা নয়। সামরিক কিছু সাফল্য হয়তো ইউক্রেন এখন পাচ্ছে, কিন্তু এর চড়া মূল্য তাদের দিতে হবে। রাশিয়া যখন পাল্টা মার শুরু করবে, তখন পালানোর পথটুকুও পাওয়া যাবে না, কারণ পুতিনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তিনি এতদিন অনেক সহ্য করেছেন, কিন্তু তার সবচাইতে কাছের মানুষের উপর হামলা তিনি কোনোভাবেই মেনে নেবেন না। খুব শীঘ্রই হয়তো আমরা যুদ্ধের নতুন এক অধ্যায় দেখব। এমন সব অস্ত্র ব্যবহার করা হবে যা বিশ্ব আগে কখনো দেখেনি। শোনা যাচ্ছে রাশিয়া তাদের ভান্ডারে থাকা হাইপারসনিক মিসাইলগুলো বের করতে পারে, যেগুলো চোখের পলকে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে আঘাত হানে। কোনো রাডার বা ডিফেন্স সিস্টেম এগুলোকে আটকাতে পারে না। তখন কিয়েভ বা প্যারিস কোনোটি আর নিরাপদ থাকবে না।